আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু আরবিক রিহালাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে পরিচালিত আরবি ব্যাকরণ নাহসারফ বেসিক টু অ্যাডভান্স প্রস্তুতি কোর্সের আজকের 19তম ক্লাস এবং লেকচারে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমরা আমাদের 19তম লেকচার। আমরা বাবের অলরেডি 5টা বাব আমরা কমপ্লিট করেছি। 5টা বাব বলতে আমরা সুলাসি মুজাররাদের অধিক ব্যবহৃত যে 5টা বাব রয়েছে সে সকল বাব আমরা আলোচনা করেছি অলরেডি, আলহামদুলিল্লাহ। আজ থেকে আমাদের সুলাসি মাজিদের 10টা বাব আমরা আলোচনা করব। সুলাসি মাজিদের সবগুলো বাব, এখানে যে 10টা বাব এনেছি প্রত্যেকটা বাব ওই যে একবারে 100% গুরুত্বপূর্ণ বিষয়টা এরকম নয়। তবে 7টা বাব এমন আছেন যেগুলো ম্যান্ডেটরি, এগুলো একবারে 100% গুরুত্বপূর্ণ, আর 3টা বাব একটু কম গুরুত্বপূর্ণ আছে। তারপরেও আমরা এখানে নিয়ে এসেছি, এটার মূল কারণ হচ্ছে যে যেহেতু কখনো কখনো ওই বাবগুলো ব্যবহার হয় এই জন্য আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। আচ্ছা, এরপরে আমাদের যে আল বাবু সাদিস 6 নম্বর বাব, এই বাবটার নাম হচ্ছে আল ইফতিআল। এই বাবটার নাম হচ্ছে আল ইফতিআল। গত ক্লাসে আমরা আংশিক একটু আলোচনা করেছিলাম ইফতিআল থেকে, ইস্তেফাল থেকে। আমরা আজকে এটার একটা সমাধান টেনে দিব। এই বাবের ফেলে মাদি এর শুরুতে হামজাতুল আসল হয়, অর্থাৎ এই বাবটা আমি কিভাবে চিনবো দেখেন। আল ইফতিআল, ইফতিআল এটা আমার নামটা মনে রাখতে হবে। বাবে ইফতিআল এটার মাজদার, মেইন মাজদার হচ্ছে আল ইজতিনাব, এটাও আমাকে মনে রাখতে হবে। কারণ এই দুইটা শব্দ দিয়ে আমি অন্যান্য মাছদার গুলো যেগুলো এই ওজনে আসবে, এই ভাব থেকে আসবে, সেগুলোকে কিয়াস করব। আমি প্রথমেই মাদ্দা বের করার জন্য আপনাদেরকে গত ক্লাসে একটু বলেছিলাম আল ইফতিআল শব্দটি এখানে এর উজর মাছদার হচ্ছে আল ইজতিনাব, অথবা আল ইকতিবাসও আমরা এখান থেকে একটা মাছদার নিতে পারি, এরকম আল ইকতিবাস। এই ওজনে যতগুলো মাছদার আসবে সেখানে মাদ্দা বের করার জন্য আমরা কি করব, বাবের আলামত যেটা আছে সেটা বাদ দিব। এখন কথা হচ্ছে এই বাবের আলামত কোনগুলো কোনগুলো। ফেলে মাদিয়ার শুরুতে হামজাতুল ওয়াসল থাকবে, দেখেন ফেলে মাদির শুরুতে একটা হামজায়ে ওয়াসল আছে। আর এবং আইন কালিমা ও ফা কালিমার মাঝখানে অতিরিক্ত একটি তা হবে, দেখেন এখানে আইন কালিমা এবং লাম কালিমার মাঝখানে, সরি, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা অতিরিক্ত তা হবে। দেখেন আমরা আল ইফতিআলু ইফতাআলা, ইফতাআলা, তার এই যে ফা কালিমা এবং পরের আইন কালিমা দুইটার মাঝখানে একটা তা আছে। সেম এখানেও এই যে ফা কালিমা হচ্ছে এখানে জিম, আইন কালিমা হচ্ছে এখানে নুন, মাঝখানে একটা তা আছে, এই যে তা না বা, হ্যাঁ একটা তা হবে। যেমন আল ইজতিনাবু পরিহার করা, বিরত থাকা। এই বাবের তাসরিফ হলো ইজতানাবা ইয়াজতানিবু ইজতিনাবান ফাহুয়া মুজতানিবুন, ওয়া উজতুনিবা ইজতানাবু ইজতিনাবান ফাহুয়া মুজতানাবুন। আল আমরু মিনহু ইজতানিব ওয়ান নাহিয়ু আনহু লা তাজতানিব। এখন কথা হচ্ছে যে এখানে আমরা এই মাত্র কয়েকটা সিগা এখানে এসেছে, নাহি পর্যন্ত এসেছে, এগুলা থেকে কি আসলে ইসমে ফাইল তো আমরা আসছে পাইলাম, মাফুলও এসেছে সেটাও এখানে আছে। কিন্তু ইসমে আলা, ইসমে তাবদিল, এগুলা সাধারণত এই সকল বাব থেকে ওইরকম ভাবে ব্যবহার হয় না। যদি এরকম বাব থেকে ব্যবহার করতে হয় বা এই জাতীয় অর্থগুলা ব্যবহার করতে হয় তখন ইসমে তাবজিলের একটা আলাদা গঠন প্রণালী আছে, ওইটা অনুযায়ী করতে হয়। তো আপাতত আমরা এখানে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমরা আল ইফতিআল একটা নতুন বাব পেলাম। এই বাবের তাসরিফটা হচ্ছে ইজতানাবা ইয়াজতানিবু ইজতিনাবান ফাহুয়া মুজতানিবুন। তো এই তাসরিফটাতে আমরা আলামত গুলাও দেখলাম যে এখানে কোনটা কিসের আলামত। যেমন ইজতানাবা শব্দটাতে আমরা মাদ্দা যদি বলি তাহলে আপনারা সবাই বলতে পারবেন যে জিম নুন বা, এই তিনটা হচ্ছে মাদ্দা, বাকি দুইটা অক্ষর হচ্ছে আলামতের, ফেলের আলামত। যেমন ইফতাআলা এখানে হয়েছে। যখনই কোথাও আটকে যাবেন তখন সোজা চলে যাবেন ইফতিআলের মধ্যে। ওখানে গিয়ে ওখান থেকে ফা আইন লামের জায়গায় যে শব্দ ওয়ার্ড মানে ইয়াগুলা হবে, হরফগুলা হবে, ওই হরফগুলাই কিন্তু মাদ্দা। এরপরে আমরা কয়েকটা মাসদার এখানে এনেছি বাবে ইফতিআল থেকে। 1 নম্বর মাসদার রয়েছে আল ইকতিবাসু, الاقتباس চয়ন করা। الاقتباس ইকতাবাসা ইয়াকতাবিসু ইকতাবিস লা তাকতাবিস মুক্তাবিসুন। আমি যদি আপনাদেরকে বলি যে মুক্তাবিসুন, এখানে মাদ্দা কোনটা কোনটা বলতে পারবেন না ইনশাল্লাহ? জি ইনশাল্লাহ। কোনটা কব বলেন তো? বা সিন। কফ বা কফ বা সিন, সিন। কব বা কফ সিন। বা সিন, ধন্যবাদ। তো এখানে একটা আমরা মিমটাকে কেন আমরা মাদ্দা বলবো না, এটা কি প্রবলেম করছে বলেন তো? মিম হলো ইসমে ফাইলের মিম। ফাইলের। ইসমে ফাইলের মিম, কারণ আমরা যখন ইসমে ফাইলের গঠন প্রণালী পড়েছি এখানে, আমরা যখন ইসমে ফাইলের গঠন প্রণালী পড়েছি সেখানে দেখেছি যে সুলাসি মাজিদ থেকে অর্থাৎ গাইরে সুলাসি মুজাররাদ থেকে যে বাব গুলা আছে ওই বাবগুলার ইসমে ফাইল গঠন করতে হলে শুরুতে অতিরিক্ত একটা মিম, পেশযুক্ত মিম আনতে হবে। তাহলে এখানে এই মিমটা ইসমে ফাইলের আলিফ, আমরা ইজিলি বুঝি। কফটা, কফটা এটা হচ্ছে ফার কব জায়গায় মূল আসছে, অক্ষর। হ্যাঁ মূল হ্যাঁ। অক্ষর।
ফার জায়গায় হচ্ছে। যদি আমি বলতাম মুস্তাহিল। যে মুফতাইলুন মুজতানিবুন মুফতাইলুন, ফার জায়গায় কফটা হয়েছে, এই জন্য কফটা মূল অক্ষর। আবার তাটা হচ্ছে বাবের আলামত। কিসের আলামত? বাবের আলামত। বাবের আলামত। বাবের আলামত। এরপরে বাটা, এটাও একটা মূল অক্ষর, কারণ এটা আইনের জায়গায় হয়েছে। মুফতাইলুন, এই যে আইনের জায়গায় হয়েছে। মুজতানিবুন, এখানে এটা নুনের জায়গায় হয়েছে। হ্যাঁ, এই জন্য এটাকে আমরা কি বলবো, মাদ্দা, মূল বর্ণ। আর সিনটা তো এমনিতেই মূল বর্ণ, আমরা বুঝতেই পারছি, যেহেতু লামের জায়গায় হয়েছে, লাস্টের অক্ষরটা কি হয়, মূল বর্ণের লাম কালিমা এখানে আছে। তো এইটার যে তাসরিফটা, এটা কিন্তু আমাদের সবাইকে একটু পারতে হবে। এটা যদি না পারি, মুখস্থ করে নিতে, এগুলো হচ্ছে কোনো চিন্তা ভাবনা ছাড়া ধুমায় মুখস্থ করতে হবে, একবার চোখ বন্ধ করে। জি জি। কারণ আপনি যখন মুখস্থ করবেন, তখনই একটা সময় যখন হঠাৎ করে আপনার প্রয়োজন পড়বে, তখন কিন্তু আপনি এখান থেকে এটা পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে আমরা আসি আল ইতিজালু, পৃথক হয়ে যাওয়া। ইয়াতাজালা ইয়াতাজিলু ইয়াতাজিল লা তাতাজিল মুতাজিলুন। আল ইলতিমাসু, তালাশ করা। ইলতামাসা ইলতামিসু ইলতামিস লা তালতামিস মুলতামিস। ইলতিমাস, তালাশ করা। আল ইহতিমালু, সম্ভাবনা থাকা। ইহতামালা ইয়াহতামিলু ইহতামিল লা তাহতামিল মুহতামিল। ইহতামালা ইয়াহতামিলু হ্যাঁ, সম্ভাবনা। এই যে দেখেন ইহতামালা, হ্যাঁ, ইহতামালা হাদা, এটা সম্ভব আছে, এটা হতে পারে। আমরা অনেক সময় বলি মুহতামিল, মুহতামাল। হ্যাঁ, সম্ভাবনামূলক কোনো কিছুকে মুহতামাল বলা হয়। তো এখানে আর ইশতিরাক। আমরা এই জিনিসগুলো একটু খেয়াল রাখবো। আল ইশতিরাকু, অংশগ্রহণ করা। যেমন শিরিকুন, এটা যখন এই শব্দটার মাদ্দাটা শিন রাকাফ এখানে, তো শিন রাকাফ সারাকা সারিকা ইয়াশরাকু যখন হলো, তখন অর্থ ছিল যে কাউকে শরিক করা, হ্যাঁ, অংশগ্রহণ করানো। কিন্তু এটা যখন আল ইশতিরাক বা ইফতিআলে চলে আসছে, তখন কিন্তু শরিক করা, মানে আবার অংশগ্রহণ করা, অন্যকে শরিক করানো, আর এখানে হচ্ছে অংশগ্রহণ করা, নিজে অংশগ্রহণ করা। অর্থ কিন্তু পাল্টে গেছে। এরকম অনেক মাদ্দায় আছে যেগুলো অর্থ পাল্টে যাবে। ইশতারাকা ইশতারিক, ইশতারিক লা তাশতারিক মুশতারিক। মুশতারিক। এরপর আর ইনতিসার, ও বিজয় লাভ করা। ইনতাসারা ইয়ান্তাসিরু ইনতাসির, লা মুতান্তাসির মুনতাসিরুন। এই যে ইনতিসারু শব্দটার মাধ্যমে হচ্ছে নুন সদ রা, নাসারা ইয়াংসুরু থেকে আমরা যখন পড়েছিলাম, তখন অর্থ ছিল নাসারা মানে সাহায্য করা, আর ইনতিসার মানে হচ্ছে বিজয় লাভ করা। তাহলে অর্থটা অনেকটা পাল্টে গেছে। এরকম অর্থ পাল্টে যায় বাব চেঞ্জ হলে। বাবের, প্রত্যেকটা বাবের বেশ কিছু ইয়ে আছে, কিছু বৈশিষ্ট্য আছে। তো আমরা এখানে কিন্তু এই জিনিসটা বুঝতে পারলাম যে এই বাবটা আর আলামতটা কি কি, ইনশাল্লাহ পরবর্তী যে কোনো জায়গা থেকে আসলে আমরা পারবো। তো আল ইশতেরাক ও মাসদার দিয়ে আপনারা একটু তাসরিফটা করেন তো, বাবের তাসরিফটা আল ইশতেরাক ও মাসদার দিয়ে। اشترك ইশতারাকা ইয়াশতারিকু يشترك اشتراكا وهو مشترك يشترك ইশতারাকা اشتراكا ইশতারাকু وهو مستحق ইশতারাকান ওয়া الأمر منه মুশতারাকুন, আর আমর হলো على মুশতারিকুন বা তাশতারিক। আচ্ছা, ধন্যবাদ। আমরা তারপরের বাবটা একটু দেখবো। 7 নম্বর বাব ভাই, হচ্ছে আল ইস্তিফাল। যে এই যে এইখানে মুজতানিবুন এরপরে উজতুনিবা হবে না? হুম আজ আজ তো নিবা হয়ে আছে। উম, ওই শুরুতে শুরুতে, মানে হ্যাঁ, মুজতানি, ওই যে যেখানে হ্যাঁ, ধরে আছেন তার নিচেরটা। উজুতনিবা হবে। জি। এখানে কি জবর, মানে আলিফের উপরে? এখানে দেখা যাচ্ছে না হ্যাঁ আর কি। হ্যাঁ, হামজার ওখানে জবর জবর দেখা যাচ্ছে। তাহলে এটা ভুলবশত হয়েছে, এটা দেখাও যায় না। এটা প্রিন্ট করলে সম্ভবত দেখা যাচ্ছে না। হ্যাঁ, প্রিন্ট করেছি তো, এটাতে স্পষ্ট দেখা যাচ্ছে। এই যে এখানে বোঝা যায় না। এখানে কি পেশ দিলাম নাকি? আমি তো পেশই দিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের বাবে ইস্তিফাল। দেখেন, ইফতিআলে যেমন বাবের আলামত আছে, এরকম এখানে বাবের আলামত আছে। এখন আমি যদি আপনাকে বলি যে আল ইস্তিফাল বাবের আলামত কোনটা কোনটা, আপনি কিন্তু ইজিলি বলতে পারবেন। ফা আইন লাম, এই তিনটা বাদ দিয়ে বাকি যা আছে সব বাবের আলামত। চিন্তা। সিনতা। এই যে হামজাই দেখেন ওয়াসল এবার, আর চিন্তা। হুম, এই বাবের ফেলে মাদি এর শুরুতে হামজাতুল আসল তথা সিন ও তা আসবে। যেমন আল ইস্তিনসার, এখানে এই যে সিন তাটা অতিরিক্ত বাবের আলামত হয়েছে। অর্থ সাহায্য প্রার্থনা করা। তাহলে দেখেন, ইনতিসারও মানে বিজয় লাভ করা। এই ইস্তিনসার, এই নাসারা শব্দটা যখন বাবে ইস্তেফাল আসছে, তখন অর্থ হয়েছে সাহায্য প্রার্থনা করা। আবার এটা যখন বাবে সুলাসি মুজাররদে যাচ্ছে নাসারা ইয়াংসুরু, তখন অর্থ হচ্ছে সাহায্য করা। এক বাবের কত আলামত দেখছেন, মানে কত অর্থ, মানে একটা ইয়ার মাদ্দার। তো মাদ্দার বাবের চেঞ্জের কারণে অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। এই বাবের তাসরিফ হলো ইস্তাংসারা ইস্তাংসির ইস্তিংসারান ফাহুয়া মুস্তাংসিরুন, ওয়া উস্তাংসিরা ইস্তাংসার ইস্তিংসারান ফাহুয়া মুস্তাংসারুন। আল আমরু মিনহু ইস্তাংসির ওয়ান নাহিয়ু আনহু লা তাস্তাংসির। সেম তাহলে আল ইস্তিগফারু, ক্ষমা চাওয়া। এখানে আমরা দেখতে পাচ্ছি ইস্তাগফার ইস্তাগফির ইস্তিগফার, ইস্তাগফির লা তাস্তাগফির মুস্তাগফিরুন।
ইস্তেখলাফ খলিফা বানানো, আল ইস্তেমতা ও ভোগ করা, আল ইস্তিদান ও অনুমতি চাওয়া, আল ইস্তিসলাম ও আনুগত্য করা, তাসরিফ মুস্তাসরিফ আল ইস্তিকবার ও বড়াই করা। হুম, ইস্তিকবার মানে কি? বড়াই করা, অহংকার করা। আল তাকবারুন ইস্তেমাল ও ব্যবহার করা, ওই যে আমরা ইস্তেমাল করা, আমরা এটা কিন্তু অনেক পড়েছি, এই শব্দটা অনেক ব্যবহার হয়, যে ইস্তেমাল করো না, ইস্তেমাল ব্যবহার ব্যবহার করো না। করা। মা এ মুস্তামাল, আমরা যারা ফিকহা পড়েছি তারা কিন্তু অনেকেই জানি যে মা ও মুস্তামাল কাকে বলে। ব্যবহৃত পানি। এখন কথা হচ্ছে, এই শুনেন, হ্যালো, শুনেন, এই যে মুস্তা আমাল শব্দটা আমরা বলি না মা এ মুস্তা আমাল, মা এ মুস্তা আমাল মানে হচ্ছে কি? ব্যবহৃত পানি। এই যে মুস্তা আমাল, এটা ব্যবহৃত কোন পানি। সিগা বলেন তো? মুস্তামাল হুম, ইসমে মাফুল। اسم معقول. মাফুলের। ওয়াহেদে মুজাক্কার, ওয়াহিদ মুজাক্কার اسم ইসমে معقول. মাফুল। ده مذكر اسم مفعول. ইসমে মাফউল, এটার বাপ কি? طب ইস্তেফাল। استفال. ইস্তিফাল। فعل. ইস্তিফাল। মাদ্দা কি হবে মুস্তা আমালের? মুস্তা আইন মিম লাম। عين ميم لام. আইন মিম লাম। এখানে আরো তিনটা অক্ষর আছে, মিম সিন তা আছে। একটা হচ্ছে বা তাহলে ভাই বাহাজের, আর দুইটা হচ্ছে। মুস্তামিল যদি মুস্তামিল হলে কি এটা মিলুন যদি হয়তো এটা কি ভাই ইসনা ফাইল হতো। হ্যাঁ, ইসমে ফাইল হইতো না, ইসমে হ্যাঁ হ্যাঁ। ফাইলই হচ্ছে। এই যে দেখেন এখানে লেখা আছে সরাসরি, এই যে মুস্তামিল, এই যে মানে ব্যবহারকারী। জি জি মুস্তামিল। হুম। তো মাদ্দা হচ্ছে আইন মিম লাম, বাকিগুলো আমরা পারবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। এই হচ্ছে বাবে ইস্তেফাল। আর বাবে ইস্তেফালটা সাধারণত, সাধারণত আপনার ওই যে কোনো কিছু চাওয়া বা করতে চাওয়া, হতে চাওয়া, এই জাতীয় অর্থে ব্যবহার হয়। জি আচ্ছা, ভাই মানে বাবার ভাই একটা প্রশ্ন ছিল। ওস্তাদ, ভাইজান, তাসরিফটা আরেকবার বলে ভালো হতো। তাসরিফটা। ভাই বাবের বাবের জি, খাসিয়ত গুলো সাথে সাথে একটু বলে গেলে। এখানে যে মাঝুলের মধ্যে মানে একটু ইয়া হয়ে গেছে নাকি, এখানে আস্তাং ছিড়ে দেওয়া। এগুলা হ্যাঁ মানে ওটাই তো এগুলা, বলছিলাম। এগুলা পেশ আছে বুঝছেন, আমার টাইপিং এ পেশ আছে, কিন্তু বিষয়টা হচ্ছে এই পেজটা মানে ইয়া হয়ে যায়, মানে প্রিন্টের সময়, বা এই যে দেখেন এখানে আমি নগদ যদি দেই, এই যে নগদ যদি দেই পেশ, তাও এটা ইয়া হয়ে যাবে, মানে জবর হয়ে যাচ্ছে এটা, এটা এটা এই, উস্তুং ছিড়ে হবে না? হ্যাঁ হামজাটা বাদ দিলে আবার উস্তুম ঠিক হচ্ছে, সিরা। উস্তুং সিরা। হামজাটা বাদ দিলে আবার ঠিক হচ্ছে, হামজাটা বাদ দিয়েই হবে মূলত, হামজা আসবে না এখানে। আচ্ছা, এখানে ইস্তাংসারের উপরে যে উস্তুংসিরা যে শব্দটা আমাদের যে সমস্যামূলক যেটা মনে হচ্ছে, এখানে যে এ আ হবে, হামজাটা উপরে হবে কিনা এই আলিফটার উপরে, বলেন তো? এটা তো হামজায়ে ওয়াসাল, হামজায়ে ওয়াসাল তো শুধু আলিফ হয়ে আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই আমি বলছিলাম, যে এখানে মূলত এটা হামজাটা উপরে হবে না, এটা হামজাটা ছাড়াই জি হবে, জি হামজা ছাড়া উস্তুংসিরা হবে। হবে, সরাসরি উস্তুংসিরা হবে। হ্যাঁ দেখছেন, এই জন্য হামজাটা পেশটা নিচ্ছে না, মানে তার হয়তো একটা হ্যাঁ হ্যাঁ। মানে ইয়া তাহলে আছে। ভাইয়া যখন আলিফ যেখানে আমরা আলিফ দেখি না কেন আলিফের উপর হামজা দেয়া থাকবে তখন কি এই হামজাটাকে আমরা মাদ্দার হামজা মনে করব কি? না না, মাদ্দার হামজা মনে করতে হবে না, মাদ্দার হামজা ছাড়াও এ- হতে পারে। আচ্ছা কখন হামজা আলিফের এই উপর হবে, হামজা হয় এবং কখনো হয় না এটা কখনো একটু হয় হামজায় না। যদি বলতেন। ভাই, এটা হামজায়ে ওয়াসাল আর হামজায়ে কিতাইয়ের ব্যবহার জানতে হবে, বুঝতে পারছেন? এই হামজায়ে ওয়াসাল কোনো এবং, একটা ক্লাসে বলেছিলেন তো। হ্যাঁ, এটা একটা শীট আছে, একটা শীট বলতে একটা পিকচার আছে, অনলাইনে পাওয়া যায়, সার্চ দিলেই, যে হামজায়ে ওয়াসাল ইস্তেমালু হামজাতুল ওয়াসলি ওয়াল কিতাই, তখন দেখবেন যে 12টা না 13টা ইসিম আছে যেগুলোতে শুধু হামজায়ে কিতি ব্যবহার করা হয়, এছাড়া অন্যান্য অনেক জায়গায় সবচেয়ে বেশি ব্যবহার হয় হামজাতুল ওয়াসাল, বুঝতে পারছেন? তো আচ্ছা হামজাতুল ভাইজান, ওয়াসাল, জি। উম, বাবগুলোর সাথে সাথে বাবের খাসিয়ত গুলো একটু বলে গেলে ভালো হয় ভাইজান। বাবার, হ্যাঁ, বাবের খাসিয়ত, বাবের খাসিয়ত তো আমাদের এখানে একটা, এই যে বাবে ইস্তেফাল, বাবের ইয়া হচ্ছে যে চাওয়া, কোনো কিছু চাওয়া, এরকম কিছু বোঝানো হয়। আচ্ছা, এরপর হচ্ছে আল বাবু সামিন, অষ্টম বাব, আল ইনফিআলু আল তাই ইনফিতারু। এই একটা বাবের, প্রশ্ন ছিল। জি, বলছিলাম এই যে ভাবে আমরা বাবে ইস্তিফা আলুন যে পড়লাম হুম, এগুলোর হচ্ছে যে ইসমে জর ইসমে আলা ইসমে এগুলো হয় না, তাবদিল এগুলো হয় না, এগুলো হবে না না? না। আহ, আচ্ছা, এইটুকুই জানা ছিল, জি, ঠিক আছে। আল বাবু সামিন, অষ্টম বাব। এই বাবের ফেলে মাদি, এর শুরুতে হামজাতুল ওয়াসল ও নুন আসবে, এবং আইন কালিমা ও লাম কালিমার মাঝে একটা আলিফ হবে। এটা হচ্ছে মাজদারের কথা বলছে আর কি, আইন কালিমা লাম কালিমার মাঝখানে একটা আলিফ হবে, যেমন আল ইনফিতারু, দেখেন শুরুতে হামজা আসছে, তারপরে
জি। আল ইনফিতারু, জি, আল ইনফিতারু এর অর্থ বিদীর্ণ হওয়া, ফেটে যাওয়া। এখানে শুরুতে হামজা আসছে, তারপরে নুন আসছে, এরপরে ফা কালিমা, এরপরে আইন কালিমা, এরপরে হচ্ছে আলিফ, তারপরে লাম কালিমা। অর্থাৎ এই যে আইন কালিমা লাম কালিমার মাঝখানে একটা আলিফ আসছে। তাহলে এটার মাদ্দাটা হচ্ছে ইন ফাতারা ইয়ানফাতিরু ইনফিতারান ফাহুয়া মুনফাতিরুন। অল আমরু মিনহু ইনফাতির ওয়ান নাহয়ানু লা তানফাতির। এটা আরো ছোট হয়ে গেছে, মানে এই বাব থেকে মাঝহুলও হয় না। এই বাব থেকে কি হয় না? মাঝহুলও মাজুর মাঝহুলও হয় হয় না। না। হয় না। মাফুল, যে বাব থেকে মাজুল হয় না সে বাব থেকে মাফুলও হয় না, কারণ মাফুল গঠনই হয় মাঝহুল থেকে। মাজুল থেকে, জি। হ্যাঁ। তো আল ইনসিরাফু এটা বাবের একটা মাসদার হচ্ছে, এটার তাসরিফটা একটু বলেন। ইনফাতারা, ইন ইনফাতর ফাতারা তারা ইয়ানফাতিরু ইয়ানফাতিরু ফাহুয়া মুনফাতিরুন আল আমরু ইনফাতিরু মিনহু ইনফাতির ওয়ান নাহয়ু انفتر লা ينفتر তানফাতির। انفاترا فهو منفتر الأمر منه انفاتر ألا لا تنفتر জাকির ভাই একটু অডিওটা অফ রাখবেন। জি, ধন্যবাদ। এরপরে দেখেন আল ইনসিরাফু মানে হচ্ছে চলে যাওয়া। ইনসারাফা ইয়ানসারিফু ইনসারিফ লা তানসারিফ মুনসারিফুন। আল ইনকিসারু মানে ভেঙে যাওয়া। তো ইনকাসারা ইয়ানকাসিরু ইনকাসির লা তানকাসির মুনকাসিরুন। আল ইনকিতাউ মানে কেটে যাওয়া। হুম। তো ইনকাতা ইয়ানকাতিউ ইনকিতা ইয়ানকাতিউ ইনকাতি লা তানকাতি মুনকাতিউন। আচ্ছা। আল ইনহিরাফু মানে বিমুখ হওয়া। ইন হারাফা ইয়ানহারিফু ইনহারিফ লা তানহারিফ মুনহারিফুন। এগুলো হচ্ছে আমর, নাহি, ইসমে ফাইল, মাদি, মুদারি, এই পাঁচটা সিগা এখানে আনা হয়েছে। এ হচ্ছে আমাদের অষ্টম বাব, বাবু সামিন। এরপরে হচ্ছে আল ভাই বাবু বাবে তাস। ইনফিতার বাবে ইনফিয়ালের খাসিয়তটা একটু বললে ভালো হয়। খাসিয়ত নিয়ে একটু আলোচনা করতে গেলে তো আমাদের একটু বিস্তারিত হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি খাসিয়ত নিয়ে আপনাদের সব আলোচনা করবো ইনশাল্লাহ পরে, হ্যাঁ। আচ্ছা, আমরা একটু শেষ করি মানে ক্লাসটা কোন আগে। ভাবে কি অর্থ দেয় হ্যাঁ এটা হ্যাঁ, সেটাই সেটাই একটু, বলছি। তাছাড়া তো আমরা সেটাই অনুবাদ তো করতে পারবো খাসিয়ত, না। সেটাই খাসিয়ত। জি জি। এ বাবের অধিক ব্যবহৃত কয়েকটি মাসদার। আচ্ছা, এটা তো গেল। আহ আল বাবু তাসে, নবম বাব আমাদের আজকের এখানে। আল ইফআইলালু, এটা মাসদারটা হবে আল ইহমিরারু। হুম, জি, আল ইহমিরারু। তো আল ইফইলালু এটাও গুরুত্বপূর্ণ একটা বাব, তবে এই বাবটার ব্যবহার একেবারেই কম। এই বাবটার ব্যবহার নাই বললেই চলে। এই বাবের ফেলে মাদিয়ার শুরুতে হামজাতুল ওয়াসল আসবে এবং লাম কালিমা তাসদিদ যুক্ত হবে। দেখেন, শুরুতে হামজায় ওয়াসল আসছে, লাম কালিমা তাসদিদ যুক্ত হয়েছে। তো বা, যেমন আল ইহমিরারু অর্থ রক্তিম হওয়া, লাল হওয়া। এই বাবের তাসরিফ হলো ইহমাররা ইহমারু ইহমিরারান ফাহুয়া মুহমাররুন। আল আমরু মিন্নু هو إحمر إحمر إحمرير، والنهي عنه لا تحمر لا تحمري لا تحمرير। তো এখানে এই নাহির দেখেন তিনটা, আমর এবং নাহির তিনটা ওজন আসছে। ইহমাররা ইহমারি ইহমারির, অর্থাৎ এই বাব থেকে যখন এই আমর আসবে তখন এই তিনটা ওজনেই আপনি বলতে পারবেন, কোনো প্রবলেম নেই। আর এখানে হচ্ছে এরপরে অন্নাহি আনহু লা তাহমাররা লা তাহমারি লা তাহমারির। এই ভাব থেকে যখন আপনি নাহিটা পড়বেন তখন এই তিনটা ওজনই আপনি তাসরিফ করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম নাই। আচ্ছা, এইভাবে তাসরিফটা একটু করেন সবাই প্লিজ। ইহমাররা আমার ইহমার ইহমিরারান ফাহুয়া ইহমিরারান মুহমারুন আল আমরু মিনহু আমরু ইহমাররা ইহমার ইহমারান মুহমারুন আহমির আমরু তাহমাররা মিনহু তাহমারির লা তাহমারির। ইহমাররা ইহমারি ইহমারির লা জি, তাহমাওয়া লা তাহমাউল লা তাহমাররা লা লা তাহমারি লা তাহমারির তাহমারির লা তাহমারির, যে এই তিনটা ওজন। তো এই বাপটার ব্যবহার একবারে নাই বললেই চলে, বুঝতে পারছেন, একবারে কম, এই জন্যই মূলত আহ, একটু ইয়া আনা হয়েছে। এরপর আল বাবুল আশির, দশম বাব। দশম বাবটা হচ্ছে আল ইয়া সরি ইফইলালু। দেখেন, এই ওজনের সাথে যদি কোনো সময় যদি কোনো মাছদার মিলে যায়, এগুলা পাওয়া যায় না। বা যদি মিলে যায়, যেমন এই যে উক্ত বাপটি কেবল লাজেম থেকে ব্যবহার হয় এবং কোরআনে এর ব্যবহারই নেই, হ্যাঁ, এই বাপটার। তো যদি হাদিসে কোনো এরকম মানে সিগা পেয়ে যান যেটার ওজনটা এই বাবের সাথে মিলে যাচ্ছে, তখন আপনাকে বাব বলার সময় এই বাবটাই বলতে হবে। আচ্ছা, এই বাবের ফেলে মাদিয়ার শুরুতে হামজাতুল ওয়াসল আসবে, লাইন কালিমা এবং লাম কালিমার মাঝখানে আলিফ আসবে এবং লাম কালিমা তাসদিদ যুক্ত হবে। আল ইদিহি মামু,
দেখেন, শুরুতে হামজাতুল ওয়াসল আসছে, তারপরে হ্যাঁ আইন কালিমা এবং লাম কালিমার মাঝখানে, হ্যাঁ লাম কালিমার মাঝখানে একটা আলিফ আসছে, ইদহি মামু, এই যে আলিফ। হ্যাঁ, লাম কালিমাটা আবার তাসদিদ যুক্ত হচ্ছে, লাম কালিমাটা তাসদিদ যুক্ত হচ্ছে। যেমন ইদহাম্মা, ইদহাম্মু, ইদহিমামান, এটা আদহিমামান হবে না, ইদহিমামান হবে, ইদহিমামান। ফাহুয়া মুদহাম্মুন, আল আমরু মিনহু ইদহাম্মা, ইদহাম্মি, ইদহামিম। অন্যান্য লা তাদহাম্মা, লা তাদহামি, লা তাদহামিম, হামিম। মূল বিষয়টা হচ্ছে আমাদের এখানে এই যে এই তাসরিফটা যদি আমরা করি, তাহলে আমাদের কাছে এটা ইয়া হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে যে এই বাবের মধ্যে আলামতটা কি এবং এই কোন ওজনে আসলে এই বাবটা হবে। হ্যাঁ, আচ্ছা, যেমন ইহমিরারু, এই বাবটা, এই মাসদারটা কিন্তু আগের বাহাসে বাবেও আছে। এখানে শুধু এই যে আলিফ আসছে মাঝখানে, আইন এবং লাম কালিমার মাঝখানে আলিফ আসছে, ওখানে কিন্তু আলিফ ছিল না। ইহমাররা, জি ইহমারু এরকম ছিল, এখানে কিন্তু এই যে মিম, আইন কালিমা আর লাম কালিমা হচ্ছে র, এই দুইটার মাঝখানে কি আসছে, এটা আলিফ চলে আসছে। তো এই জন্য এটা এখান থেকে চলে আসছে। ইহমাররা, ইহমারু, ইহমারির, দেখেন লা তাহমারির। হ্যাঁ, আপনি যদি শুধু আলিফটা বাদ দিয়ে দেন তখন কিন্তু বাপটাই চেঞ্জ হয়ে যাবে, লা তাহমারির। আচ্ছা, এরপরে আপনারা আসি এল ইস। দুইটার অর্থ, দুই ভাব থেকে যে কোনো এক ভাব থেকে যদি অর্থটা ব্যবহার হয়, হুম, তাহলে অর্থটা কি একই হবে? এই দুইটার অর্থ একই রকম, লাল হওয়া, রক্তিম হওয়া। হ্যাঁ, একই রকম। আল ইসমিরারু, বাদামি রং হওয়া, ইসমাররা, ইয়াসমারু, ইসমারির, লা তাসমারির। হ্যাঁ, তারপরে হচ্ছে মুসমারুন। আল ইশহিবাবু, ঘোড়া সাদা হওয়া, ইসহাব বা ইয়াসহাবু, ইসহাবিব, লা তাসহাবিব, মুসহাবুন। হ্যাঁ, ইসহিরারু, গোপনে অপরের গোপন কথা জানা, ইসহার, ইয়াসহারু। দেখেন এই বাবগুলা যদি এরকম ভাবে ব্যবহার না হইতো, এই অর্থগুলাই কিন্তু আমরা আরবিতে বলতে পারতাম না। দেখতে পাচ্ছেন, অপরের গোপন কথা জেনে ফেলা। হ্যাঁ, ইসহার, ইসহারু, ইসহারির, লা তাসহারির, মুসহারুন। এরপরেরটা হচ্ছে আল ইসহিরারু, ঘাস শুকিয়ে যাওয়া। ওই যে ঘাস যদি শুকিয়ে যায় সেটাকে বলা হচ্ছে আল ইসহিরারু। ইসহার, ইসহারু, ইসহারির, লা তাসহারির, মুসহারুন। হ্যাঁ, এই হচ্ছে আমাদের এই আজকের যে 19তম ক্লাসের 5টা বাব আমরা এখানে পড়েছি। এই 5টা বাবের তাসরিফ আপনাদের সবাইকে একটু পড়তে হবে। হ্যাঁ, একটু আমি সবাইকে বলবো যে উম, এটা তো আপনারা করেছেন, তারপরে আবার বলেন। আল ইনতিসারু মাসদার দিয়ে বাবে ইফতিআলের তাসরিফটা বলেন। আল ইনতিসারু। ইন্তাসারা ইয়ান্তাসিরু انتصر ইন্তিসারান ফাহু ينتصر انتصارا فهو منتصر الأمر منه وانتصر ينتصر انتصارا فهو منتصر الأمر منه انتصر والنهي عنه لا تنتصر আল আমরু মিনহু ইনতাসির ওয়া নাহয়ু আনহু লা তানতাসির। তাহলে تنتصر আমি যদি বলি যে ইনতাসির শব্দটা তাহকিক করেন, কিভাবে করবেন? منتصر واحد है مذكر حاضر আমর হাজার أمر هذا معروف হুম, باب বাব افتعال চাল مصدر চাল اجتناب مادة জিম নুন বা জিনসের সহি অর্থ হচ্ছে তুমি বিরত থাকো তুমি বিরত থাকো। ইনতাসির মানে তুমি বিরত থাকো। তুমি সাহায্য না করো। তুমি বিজয়ী হও, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এরপরে আমি আরেকটা মাসদার দিয়ে বলবো, আপনারা একটু সবাই কিন্তু বলতে হবে, এক দুইজন বললে তো হবে না। আল ইস্তিদানো, আল ইস্তিদানো মাসদার দিয়ে আপনারা বাবে ইস্তেফাল তাসরিফ করবেন। আল ইস্তিদানো। ইস্তাআযানা জানা ইয়াস্তাযিনু ইস্তাদিনু ইস্তিন استأذن استأذن يستأذن يستأذن استئذانا فهو استئذانا فهو مستأذن. মুস্তাদিনুন استئذان يستأذن ইস্তিনান استئذانا فهو مستأذن. أمر منه فهو ইস্তাজানু والنهي عنه لا ইস্তাজান تستأذن. ফাহুয়া মুস্তাদিনুন আমর মিনহু ইস্তা আল আমরু মিনহু ইস্তাআযিন ওয়ান নাহয়ু আনহু লা تستأذن. তাস্তাআযিন। তানজির নাহি আনহু লা তাস্তানজির আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো এখানে তাফঈল, তাফাউল, মুফাআলা, তাফাউল, এগুলো ইফতিআল। আচ্ছা, ভাই ইস্তেমাল মানে কি ব্যবহার করতে চাওয়া, মানে এই ভাবের থেকে যখন আমি অর্থ নিব। ইস্তেমাল, হ্যাঁ ব্যবহার করতে চাওয়া।
আচ্ছা, আমরা একটু ইয়া করি, আপনাদের হাতে খাতা কলম আছে না সবার? জি। জি ভাইয়া। ইফতিআল শব্দের বাবের যে তা বেশ বৈশিষ্ট্যগুলো আছে এগুলো একটু ইয়া করেন, নোট করেন, খাসিয়াত গুলো আর কি। ইফতিআল আমরা আজকে পড়েছি না, ইফতিআল জি। আল ইজতিনাবু। ইফতিআলের এখানে তিনটা খাসিয়াত আমরা একটু বলবো। একই কাজে পরস্পরের অংশগ্রহণ করা। একটু অডিওগুলো অফ করে নেন, বেশ কয়েকজনের এখানে কেন যেন নয়েজ হচ্ছে। কাদের কাদের এখানে? জি। এখানে এভাবের তিনটি বৈশিষ্ট্য রয়েছে। একই কাজে পরস্পরের অংশগ্রহণ করা, যেমন ইকতাতাল না, আমরা পরস্পর মারামারিতে অংশগ্রহণ করলাম। বুঝতে পারছেন? নোট করতে পারছেন? সবাই একটু নোট করেন, আমি স্ক্রিন শেয়ার দিয়েছি। দেখেন, একই কাজে পরস্পরের হুম, জি, একই কাজে পরস্পরের অংশগ্রহণ করা ইফতিআল বাবের একটা খাসিয়ত। আমরা মারামারিতে অংশগ্রহণ করলাম। হ্যাঁ। আচ্ছা বলেন তো, এটা দিয়ে আরেকটা উদাহরণ বলেন, ইকতাতাল না বাদ দিয়ে আপনারা আরেকটা উদাহরণ দেন তো দেখি। কোথায় বলেন? ইনতাসালনা। ইনতাসার না, আমরা পরস্পর সহযোগিতায় অংশগ্রহণ করলাম। কিসে সহযোগিতায় অংশগ্রহণ করলাম। অংশগ্রহণ ইনতাসারা মানে কি করলাম। সহযোগিতা হওয়া নাকি বিজয়ী লাভ করা? ও, আমরা বিজয়। পরস্পর বিজয়ী অংশ নিলাম বা বিজয়ী হলাম, আমরা পরস্পর বিজয়ী হলাম। এরপরে একটা মাদ্দা আছে, মাসদার আছে আস সারাকাতু, সারাকা ইয়াসরিকু, ইয়াসরুকু বা মানে চুরি করা। তো এই ভাব থেকে যদি আপনারা আনেন যে ইস্তারাক না, কি হবে বলেন তো অর্থ? আমরা পরস্পর চরিত্রে অংশগ্রহণ। চুরিতে অংশ নিলাম। ওই যে যেমন বর্তমান যুগের ফাজিল কামিল পরীক্ষা হয় হলে, হ্যাঁ, পরস্পর তারা চুরিতে একসাথে সবাই মিলে চুরি করে। যখন চুরি করে সবাই মিলে কি করে, একসাথে চুরি করে, সাথেই তখন করে। তখন কিন্তু আপনি যখন বলবেন যে আমরা এই যে হলের ব্যাপারটা যখন আপনারা বলবেন মানুষের কাছে, সুন্দর করে বর্ণনা করবেন, তখন কিন্তু আরবিতে বলতে গেলে এভাবে ইফতিআল থেকে ব্যবহার করতে হবে। হ্যাঁ, যে নাহনু ইস্তারাকনা, উম, আমরা পরস্পর কি করেছি, চুরিতে অংশগ্রহণ করেছিল। আচ্ছা, এরপরে আরেকটা খাসিয়ত হচ্ছে 2 নাম্বার, ক্রিয়ামূলের বিষয় গ্রহণ করা। ক্রিয়ামূলের বিষয় মানে ক্রিয়ামূল বলতে ওই যে মূল ক্রিয়ার যে মূল অংশটা, ওইটার বিষয়টা গ্রহণ করা। যেমন ইস্তাওয়াইতু, আমি নিজের জন্য ভুনা করলাম। এখন দেখেন, মনে করেন এমনি নর্মালি এই সাউইয়ুন মানে হচ্ছে ভুনা করা। তো কিন্তু ইস্তাওয়া এটা যখন ভাবে ইফতিআল থেকে আসবে, তখন এটার অর্থটা হয়ে যাবে এই ভুনাটা করবো ঠিক আছে, কিন্তু ভুনাটা আমার নিজের জন্য। এটাই বলে বলা হচ্ছে যে ক্রিয়ামূলের যে বিষয় বা অর্থটা আছে, এটা নিজের জন্য গ্রহণ করে নেওয়া। আচ্ছা, এটা কি বুঝতে পেরেছেন? কথা বলেন। জি। জি জি জি। আলহামদুলিল্লাহ। যদি বুঝতে জি পারেন তাহলে অন্য একটা মাছদার ভাই, দিয়ে বলেন তো দেখি। জি এটা কি তাহলে নিজস্ব মালিকানা গুণ বোঝাবে? মালিকানা গুণ বলতে, মালিকানা গুণ না এটা, মালিকানা অধিকার। মালিক হয়ে যাওয়াটাকে বোঝাবে আর নিজে কি, মানে নিজের জন্য জি করে নিজের নেওয়াটাকে জন্য বোঝাবে আর করবে, কি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মানে অন্য একটা নিজের মাছ। জন্য কৃত কাজটা বোঝাবে, এমনটা তো করা যায়, বলা হ্যাঁ যায়। হ্যাঁ, আপনি এটা দিয়ে একটা মাছদার, কাজটা অন্য একটা নিজের মাছদার দিয়ে জন্য বলেন না, করা। তাহলে ক্লিয়ার হয়ে যাবে, বলেন না। তাহলে ইজ ইজ লাউ ইনতাসারতু। হুম, ইন্তাসার তোর তো কি হবে? আমি নিজের জন্য সাহায্য এর করলাম। জন্য আমি নিজের জন্যই বিজয়ী হলাম, আমি নিজের জন্যই কি বিজয়ী করলাম, হলাম। বিজয়ী হলাম। ওই যে আগে যেমন আমরা বলেছি যে ইস্তারাক্তু, মানে আমি নিজের জন্যই চুরি করলাম, আমি তো আপনাদের জন্য চুরি করি নাই, ওইরকম। আচ্ছা, এরপরে তা সুলাসে আমার মুজাররাদ। তো। সুলাসি মুজাররাদে এক অর্থ এবং সুলাসি মাজিদে অন্য অর্থ হওয়া। যেমন ইফতাকারা, সে একজন পুরুষ, সে দরবেশ হলো। মাজিদ ফিয়ার অর্থ হবে সে দরিদ্র হয়ে গেল। বুঝতে পারছেন? তাহলে অর্থাৎ সুলাসি মুজাররাদ, আমরা এর আগেও কয়েকটা উদাহরণ কিন্তু দিয়েছি যে সুলাসি। সম্পূর্ণটাই উল্টো হয়ে গেল মনে হয়। হ্যাঁ হ্যাঁ, উল্টো হয়ে যায়।
মানে বিষয়টা হচ্ছে সুলাসে মুজাররদের অর্থ এবং মাজিদের অর্থটা ভিন্ন হয়ে যায়। ওই যে এর আগেও তো কয়েকটা উদাহরণ দিলাম, এই যে বাবে ইস্তেফালটা আলোচনা করার সময় বাবে ইফতেআলের মধ্যে এরকম হবে যে মাজিদের এক অর্থ হবে, মুজাররদের অন্য আরেক অর্থ হয়ে যাবে। বুঝতে পারছেন? জি এটা জি। হচ্ছে আমাদের যে আজকে পাঁচটা বাব পড়লাম, পাঁচটা বাবের একবারে প্রথম যে বাবটা বাবে ইফতেআল, এই তিনটা বাবের তো খাসিয়ত। এরপরে দুই তার নম্বর মানে যে বাব। ভাইয়া মানে মাঝির সিগা যদি আমালা যদি নিই তাহলে হবে কাজ করা, আর আমালা মানে হচ্ছে যে ব্যবহার করা, তাই তো? কাজ করানো, অন্যকে ব্যবহার কাজ করা, করা। অন্যকে দিয়ে কাজ করানো বা এরকম ব্যবহার করা, হ্যাঁ ওইরকম অর্থ দিয়ে দিবে আর কি। আচ্ছা, তারপরে আপনারা আসুন বাবে ইস্তিফাল এর বৈশিষ্ট্য। এখানে দেখেন প্রায় অনেকগুলো বৈশিষ্ট্য দেয়া আছে, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এটার। বাবে ভাই এটা তো ইস্তেফালের বই। আমরা এটা পরে এই ভিডিও ক্লাস দেখে আমরা নোট করে নেব, আপনি শুধু বুঝিয়ে যান, হ্যাঁ হ্যাঁ, তাহলে তাহলে এটাই ভালো হবে, তারা এটা মানে সবচেয়ে ভালো হবে, হ্যাঁ দ্রুত হবে, এটাই করবো। দ্রুত অথবা হবে। আপনারা সরাসরি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনশট নিলে লেখার ভালো দরকার হয় নেই। ভাই। এই বাপটির বৈশিষ্ট্য জি রয়েছে জি। কারো কাছ থেকে কোনো কিছু চাওয়া বা অনুসন্ধান করা। ওই যে যেটা আগে অনুসন্ধান করা। বলছিলাম, যেমন ইস্তাম ইস্তাত আমাত, সরি ইস্তাত আমতুহু, মানে হচ্ছে সে বা আমি তার নিকট খাদ্য চাইলাম। তাই না? এটার মাসদারটা একটু বলেন তো। এই যে আমরা এখানে একটা ফেল ব্যবহার করা হয়েছে, ইস্তাম ইস্তামা ত ইস্তামতু। ইস্তিফাল। আইন ত মিম, আইন মিম। ত আইন মিম। আরে ত মাসদারটা আইন বলেন মিম। না। তো আইন মিম তো মাসদার, এটা তো বুঝলাম, এই মাসদারটা বলেন। আল মাসদার হচ্ছে বাবে ইস্তিফাল। ও আল 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 ইস্তেতাম, ইস্তিদ আল আম। আল ইস্তেতাম। ইস্তিতআম, তো এটা আম। আমা ইয়াতউমু মানে নিজে খাবার খাওয়া, আর ইস্তিতআম মানে খাদ্য চাওয়া। মানে বুঝতে পারছেন? চাওয়া। জি জি। এই হচ্ছে এ পার্থক্য। আচ্ছা এগুলো গফারে। জি, ওয়ালাইকুম আসসালাম। কোন বই? এটা হচ্ছে এটা এটা হ্যাঁ, এটা এটা বেশ কয়েকটা বইয়ের মধ্যে আছে। এটা আপনারা ক্লাস 7-এর আরবি দ্বিতীয় পত্র যে বইটা আছে না, ওইটাতেও পাবেন। এই নে খাসিয়ত গুলা, মানে আমাদের আলিয়া মাদ্রাসার যে বইগুলো আছে এগুলোতে খাসিয়ত গুলো অনেক শর্ট করে দেওয়া আছে। আর কমি মাদ্রাসার যে বইগুলা, এগুলাতে খাসিয়ত গুলো এত বিস্তারিত করে দিছে যে বুঝতে একবারে দাঁত ভেঙে যায়, বুঝছেন? অনেক বেশি দিছে, এত খাসিয়ত দিছে যে খাসিয়ত পড়তে গেলে মনে হবে যে এই সরব পড়াই ছেড়ে দেই, বুঝছেন? আসলে বুঝে অতিরিক্ত বুঝে। কিছুই ভালো না। তো এই জন্য এত বেশি দরকার নাই, আমাদের মেইন মেইন কিছু খাসিয়ত যেগুলো না হলে নয়, এগুলা আমরা একটু পড়বো। হ্যাঁ মানে ভালো করে শিখতে গিয়ে ও শেখার আশাটাই বাদ দেয়া লাগে। দেয়া লাগে। আচ্ছা আচ্ছা, কোনো কিছু ধারণা করা। এই যে দেখেন আমাদের এই যে ইস্তাহসানাহু, সে তাকে ভালো ধারণা করলো। হ্যাঁ, কোনো কিছু অনেক সময় এটা বাবে ইস্তেফাল এর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে মাসদারের যে অর্থটা আছে ওইটা মানে ধারণা করে ধারণা নেওয়ার অর্থ অর্থ করে, আছে। হ্যাঁ ধারণা অর্থে ব্যবহার হয়। যেমন ইস্তাহসানাহু, এখানে সে তাকে ভালো ধারণা করলো। এটা অন্য একটা মাসদার দিয়ে বলেন তো দেখি। الاستثناء আল ইস আল ইস ইস্তা ভাবের সাথে যেমন মিলানে কঠিন হয়ে যাচ্ছে। একটু মিলানো কঠিন হলে হবে, এটাই স্বাভাবিক। এই যেমন আমি কিছু মাছদার এখানে নিয়ে আসছি, এই যে দেখেন এই মাছদার গুলা থেকে একটা বলেন না। হ্যাঁ, আল ইস্তেখলাফ। আল বলেন তো। ইস্তিখলাফ। আল ইস্তেখলাফ, খলিফা বানানো, এখানে কিন্তু খলিফা খলিফা। বানানো। কিন্তু স্থান জি। ভেদে কখনো কখনো মনে করেন এটা ধারণা করা অর্থ যখন দিবে তখন আপনি বলবেন যে ইস্তাখলাফাহু, সে তাকে খলিফা মনে করলো, তাই না? হুম। ইস্তাখলাফাহু, সেটাই সে তাকে খলিফা ভাবলো, হ্যাঁ মনে খলিফা করলো। ভাবলো মনে করলো, এরকম কিছু অর্থ হবে আর কি। মানে এটা হচ্ছে যেখানে যে অর্থটা দরকার প্রয়োজন মনে হয় জি সেই জি। অর্থটা সে প্রদান করবে আর কি। আচ্ছা, এরপরে আমরা এটা তো বুঝছি তাই না? জি, এরপরে হ্যাঁ তিন হ্যাঁ। নাম্বারটা দেখেন, কাউকে কোনো গুণে গুণান্বিত পাওয়া। গুণ দেখেন গুণান্ত পাওয়া। তো ইস্তাকরামতুহু, আমি তাকে মর্যাদাশীল পেলাম। তো এই যে কারোমা একরুম সম্মানিত হওয়া, এটা হচ্ছে মূল অর্থ। জি জি, যখন এটা সম্মানিত বা হওয়া। ইস্তেফ আলু হয়ে গেছে তখন ইস্তাকরামতুহু, আমি তাকে মর্যাদাশীল পেলাম, মানে সে যে একজন মর্যাদাবান ব্যক্তি এটাতে আমি তাকে জি। পেলাম। এখন এটা আপনারা বুঝছেন, আপনারা বলতেছেন বুঝছেন, আমি মানে মনে করলাম যে আপনারা বুঝছেন। তো এই অন্য একটা মাছধার দিয়ে বলেন তো দেখি। হ্যাঁ। আচ্ছা, ইস্তাকবারাহু, হুম, অর্থ কি হবে? ইস্তাকবারতুহু। ইস্তাকবারতুহু। আচ্ছা যাই ইস্তাকবারতুহু। হোক, ইস্তাক বারাহু, ইস্তাক ইস্তাকবারতু। বারতুহু, ইস্তাক বারাহু হলে ওয়াহিদে মুজাক্কার গায়েবের সিগা হবে, ইস্তাক ওয়াজ বারতুহু মুজাক্কার হলে গায়েব ওয়াহিদে হয়। মুতাকাল্লিমের সিগা হবে। কিন্তু আমাদের মূল টার্গেট হচ্ছে অর্থটা কি হবে সেটা বলেন। মানে
ইস্তাকবারতুহু যদি বলি তাহলে মানে আমি তাকে আমি তাকে অহংকারী আহ, মনে করলাম। আমি মাশাল্লাহ, তাকে মাশাল্লাহ, মাশাল্লাহ, এটাই আমি বলতে তাকে চাচ্ছিলাম। অহংকারী বা আমি তাকে দাম্ভিক, অহংকারী, হ্যাঁ, আমি তাকে অহংকারী বা দাম্ভিক দাম্ভিক অবস্থায় হিসেবে পেলাম বা দাম্ভিক পেলাম, পেলাম, আমি তাকে অহংকারী ব্যক্তি হিসাবে পেলাম। অহংকারী হিসেবে পেলাম। হ্যাঁ, এই তো বুঝতে পারছেন, মাশাল্লাহ। সবাই বুঝতে পারছেন নাকি, নাকি এই দুই তিনজন যে বলছে তারাই বুঝতে পারছে, বাকিদের কি অবস্থা? তাহলে ভাই ইস্তেগফার তো অর্থ কি হবে? ক্ষমা প্রার্থনা মানে করা। যদি এই মানে এই যে ও, এই মানে 3 নাম্বার গুণের মানে, মর্যাদা হ্যাঁ, জি জি। ইস্তাগফারতুহু, আমি আমি তাকে, ক্ষমাশীল, আমি তাকে হ্যাঁ, ক্ষমাশীল অবস্থায় পেলাম, ক্ষমাশীল অবস্থায় পেলাম, এটা আপনি বলতে পারেন, বা অথবা ক্ষমা প্রার্থনা অবস্থায় পেলাম। ক্ষমা প্রার্থী, হ্যাঁ ক্ষমা প্রার্থী ভাই হিসেবে এখানে আমরা পেলাম। ভুলটা ক্ষমা নিয়ে প্রার্থনা। আসতেছি কেন? হুটা হচ্ছে আপনার, মনে করেন যখন এই জমির যে দমিরটা এখানে আনছি কেন, প্রশ্নটা আপনার হচ্ছে এটা। তো এটা হচ্ছে আপনি যখন কাউকে কিছুতে পাবেন তখন তো সেই লোকটাকে আপনার লাগবে, তাই না? সেই লোকটা ছাড়া তো আপনি তাকে লাগবে, পাবেন না। মানে গায়েব ব্যক্তি ইস্তাকরাম লাগবে। তো মানে হচ্ছে আপনি, আমি মর্যাদাশীল, আমি মর্যাদাশীল এখন পেলাম। এখন কাকে পেলাম, ওই কাকে লোকটা তো লাগবে, কাকে লোকটা না লাগলে তো আপনার অর্থটা পূর্ণাঙ্গ হচ্ছে না, এই জন্যই দমিরটা আনা হচ্ছে আর কি। বুঝতে পারছেন? কিন্তু এটা ভাই ইস্তাগফার তো যখন বলছি তখন তো মানে অর্থ হচ্ছে যে আমি ক্ষমা চেয়েছি। হুম, আমি ক্ষমা চেয়েছি মানে বা ক্ষমা প্রার্থনা করছি, হ্যাঁ, ক্ষমা প্রার্থনা তাহলে করেছি। অন্যকে কিভাবে পেলাম? মানে না আমি তো নিজের ক্ষেত্রে বুঝাবো যে হ্যাঁ, আমি ক্ষমাশীল হিসাবে সেখানে উপস্থাপিত হয়েছিলাম। জি, এখানে আমি বলি যে এখন সেলিম ভাই, আরে জাকির ভাই, হ্যাঁ, জাকির ভাই অডিওটা অফ করেন না। হ্যাঁ, ধন্যবাদ। আরেকবার আর ধন্যবাদ আমি দিব না, আমাকেও দিতে দিব না, একবারে বিদায়। বারবার বলতে পারবো না। এখন বিষয়টা হচ্ছে আহ, এই যে সেলিম ভাই যে প্রশ্নটা করলেন যে ইস্তাগফার তো মানে আমি ক্ষমা প্রার্থনা করেছি বা আমি ক্ষমা প্রার্থনা করলাম, তো আমি তাকে ক্ষমা প্রার্থনাকারী হিসাবে পেলাম, এই অর্থটা আসলে কিভাবে হবে, তাই না সেলিম আল দিন ভাই? জি ভাই। আসলে বিষয়টা হচ্ছে এই অর্থগুলা, মানে খাসিয়ত যেগুলা, এই খাসিয়ত গুলা আমরা কখন মানে বুঝবো যে কোন অর্থে ব্যবহার হয়েছে, আপনার মূল প্রশ্নটা হচ্ছে ওইটা, যে কখন ক্ষমা প্রার্থনাকারী হিসাবে ব্যবহার হচ্ছে, আবার কখন ক্ষমা প্রার্থনাকারী হিসাবে পেলাম অর্থে ব্যবহার হবে। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে, আপনার মুক্তাদায় হাল বুঝে ডান বাম দেখে বুঝতে হবে। বুঝতে পারছেন? জি কি দেখে জি বুঝতে হবে ভাই, ভাই? সেটাই বলছি। ডান বাম থেকে বুঝতে হবে। ওই বুঝতে পারছি আপনার বাক প্রশ্ন আপনার। মানে জি মানে বাক্যতে যে ছাড়া তো এগুলোর এক্সাক্ট অর্থ বুঝতে হ্যাঁ, পারবো এটার না। অর্থ তো একজাক্ট বোঝা যাবে না। হ্যাঁ, তা ধন্যবাদ একটা দেন, আমি যে আপনার মনের কথাটা বুঝতে পারছি, আপনি উল্টো মানে অন্য দিক থেকে প্রশ্ন করলেও। হ্যাঁ, শুকরান জাযাকাল্লাহ বারাকাল্লাহু ফি হায়াত। আপনি ওইটা আর কি জিজ্ঞেস করতে চাইছিলেন, আচ্ছা যাই হোক। তারপরে আমরা 4 নম্বরে আসি, মূল ধাতুর অর্থ থেকে অন্য কিছুতে পরিবর্তিত হওয়া। দেখেন কত সুন্দর একটা কথা, ইস্তাংসারাল বোগাতো, বাজ পাখি শকুন হয়ে গেল। আচানক ব্যাপার না, যে বাজ পাখি কি হয়ে গেছে, শকুন হয়ে গেছে। মানে মানে একটা কাল্পনিক মূল কিছু ধাতু, অর্থ, একটা, হ্যাঁ, একটা মূল ধাতু একটা থেকে অন্যটাতে চলে গেছে, এটাকে কি বলা হচ্ছে? ওই শরীর থেকে শরীফা হওয়ার মতো। হ্যাঁ, এই তো পাইছেন ভাই, শরীফ থেকে শরীফা হওয়ার মতো, হ্যাঁ, শরীফ থেকে শরীফা হওয়ার মতো অবস্থা হয়েছে, এরকম শরীফার অর্থ সে মতো। দেয়। তার মানে এগুলা যে আসছে, এগুলা কিন্তু এমনিতেই আসে না, এগুলা কিন্তু আমাদের বাবের না খাসিয়ত এর ব্যবহার প্রচলন আছে, প্রচলন আছে, তাছাড়া তো সেটাই। আসতো না। তো মূল ধাতুর অন্য কিছুতে পরিবর্তন হয়ে যাওয়া। আচ্ছা, এরপরে আমরা পড়ি সুলাসি মাজিদ ফি এর এক অর্থ মুজাররাদের প্রশ্নটা অন্য। আর একটা উদাহরণ দিলে ভালো হতো। ওই দেখেন কোনো ছাড় নাই। হ্যাঁ, দেন একটা উদাহরণ দেন। যদি বলে ইস্তা আমালাল মা উ, তাহলে কি হবে? হ্যাঁ, না এটা ইস্তা তো আমালাল, এটা তো পানিকে তো আর আহ, তেল বানানো যাবে না তাহলে। আপনি এখানে এ- বলতে পারেন এই যে ইস্তাংসারা, নুন সিনরা ও পাঁচ ইস- ভাগের সেকেন্ড, এখানে এখানে একটা ওটা অর্থ বের করতে হবে আর কি, অর্থ বের করে আপনি যেটা চিন্তা করছেন ওইটা একটা চিন্তা করছেন, যে ভাইয়া ইস্তাম, ইস্তান ছাড়া ভাই সাল্লাহ পানির যায়? শরবত হয়ে গেল। যে, ইস্তান ছাড়া পানির সাল্লাহ শরবত যায় হয়ে নাকি? গেল। হ্যাঁ, হ্যাঁ পানি এটা হয়, শরবত পানি হলো। শরবত, হ্যাঁ, পানি শরবত হয়ে গেল। শরবত এটা হয়ে গেল। যদি আপনি বলতে যান তাহলে আপনাকে বলতে হবে হচ্ছে শরবত। শরবতের আরবি কি? শরবতের আর মোবাইলটা কোথায়?
শরবতের আরবি তো আমি ভুলে গেলাম, সারাবুন না মানে পারলে শরবত। শরবত বানাই দেন আর কি সারাবন ভাই। মানে তো অনেক সময় পানীয়, মদের অর্থ তো আসে। মদের অর্থ দেয় এমনি নর্মালি সারাবুন মানে হচ্ছে পানীয়, এটা আপনি শরবত অর্থ দিতে দিতে পারেন। পানীয়, জি তো জি। সারাবুন ভাইয়া, মাছ এটা তো সেম, এটা থেকে আপনার শরবত করতে গেলে তো এক্সট্রা ইনস্ট্রুমেন্ট লাগবে। আমার মনে হয় স্পেন্সার আর সাল্লাজা দিলে তো ভালো হয়, মানে পানি বরফ হয়ে গেল। হুম, হ্যাঁ, এটা এরকমও হয়, হবে। সাজ। এটা হয় এটা, কারণ মানে এটা মূল রূপটা পরিবর্তন হয়ে গেলেই তো হলো। ধাতুটা পরিবর্তন হয়ে যায়। জি জি। তো এখানে বা ইস্তাং ছাড়া তো তখন ব্যবহার করা যাবে না, তখন ব্যবহার করতে হবে কি জানেন, এই যে সাল্লাজাতুন মানে হচ্ছে বরফ, সাল্লাজাতুন মানে কি, বরফ। তো আপনাকে তখন ব্যবহার করতে হবে সাল্লাজাতুনের যে ইয়াটা আছে আপনার মানে বাবে ইস্তেফালের মাসদারটা আছে সেটা ব্যবহার করতে হবে। তখন আপনাকে বলতে হবে আল ইস্তিসলাজু মাসদার দিয়ে ইস্তাল্লা ইস্তাস আরে ইস ইস্তাংসরা, আমি একটু ইয়া করি, ইস্তাংসরা ইস্তাস চালাতে হবে ভাই মনে হয়। ইস্তাস লাজা, ইস্তাস লাজা, ওই যে সাটা ফাঁকালি মাটা বেশ মানে জজম হয়ে যাচ্ছে, ইস্তাস লাজা, আমি কি লিখে দিব? জি ভাইয়া, না, বুঝতে পারতেছি। ইস্তাসলাজা, তাই না? বুঝতে এই পারছি ভাইয়া। বুঝতে পারতেছি। এই যে ইস্তাস ইস্তাস লাজাল, এই যে ইস্তাস লাজাল মা ও, পানি বরফে পরিণত হয়ে গেছে, বুঝতে জি পারছেন? জি। জি, এরকম ভাবে বুঝতে ব্যবহার পারছি ভাইয়া। করতে হবে একটা আপনাকে, আপনি যে কথাটা বলবেন মানে যে মানে ঠিক আছে, যে ওটাকে মানে আগে ইস্তিফারে নিয়ে সিগা আসতে বানাতে হবে। হবে, এটাকে সিগা বানাতে হবে, ঠিক আছে। বুঝতে পারছেন? আচ্ছা, বুঝতে পারছেন তো নাকি? জি জি। জি ভাইয়া, ক্লিয়ার, আহ, বুঝতে পারছি। এরপরে আপনারা আসেন বাবে ইনফিয়াল, আমরা আজকে পড়েছি বাবে ইনফিয়াল, এই বাবের কয়েকটা দুইটা বৈশিষ্ট্য এখানে আছে। এক নম্বরে সুলাসি মুজাররদের অর্থ এর অনুগত হওয়া, অর্থাৎ অনুগত হওয়া। সুলাসি মুজাররদে যে ব্যবহার সুলাসি মুজাররদে যে অর্থে ব্যবহার হয় এখানেও সেই অর্থে ব্যবহার হবে, সেম অর্থ দিবে, আলাদা কোনো অর্থ দিবে না। যেমন ফানকাতা, কাত্তাআতুহু ফানকাতা, আমি তাকে টুকরা টুকরা করলাম ফলে সে টুকরা টুকরা হয়ে গেল, সরি ওইটা না। সুলাসি মুজাররদের অনুগত হওয়া মানে সুলাসি মুজাররদে এই সিগাটা এই মাদ্দাটা মূল বর্ণটা যে অর্থে ব্যবহার হবে এই অর্থেরই অনুগত একটা অর্থ দিবে, মানে এই অর্থটাকেই সে অনুসরণ করবে। কিভাবে দেখেন, এখানে দেওয়া আছে কাত্তাআতুহু, কাতা ইয়াক্তাউ, কাত্তাআ কাত্তিউ মানে কেটে ফেলা, তো কাত্তাআতুহু, কাত্তাআতু সুলাসি মুজাররদ থেকে তো আসে না, কাত্তাআতু তো সুলাসি মাজিদ থেকে হয়ে যায়, ওই যে বাবে তাফিলের ইয়া হয়ে যায়। আল কাতু মানে কেটে ফেলা, তাই না? কাতা আয়াক্তাহু, আমরা এখানে কাত্তা আতুহু বলবো না, আমরা এখানে বলবো কাতা আতুহু। কাতা আতুহু, আমি তাকে টুকরো টুকরো করলাম বা আমি তাকে কাটলাম, ফান কাতা সে টুকরো টুকরো হয়ে গেল। বুঝতে পারছেন? সুলাসি মুজাররদ থেকে যখন আমি গঠন করব, কাতা আতুহু ফান কাতা, আমি তাকে কেটে ফেললাম ফলে সে টুকরা টুকরা হয়ে গেল, কারণ আমি যদি তাকে না কাটতাম তাহলে তার টুকরা টুকরা হইতো না। এখন এই যে টুকরা টুকরা হওয়ার অর্থটা যখন আপনি নিবেন তখন কিন্তু আপনাকে তার আগে কি করতে হবে, সুলাসি মুজাররাদের একটা সিগা ব্যবহার করতে হবে। আচ্ছা, এটার অন্য একটা উদাহরণ দেন তো, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? যে অডিও অন করেন শুনুন। কাসারতুহু ফাঙ্কাসারা হবে না? মাশাল্লাহ মাশাল্লাহ, কাসার তুহু, কাসার আমি তুহু তাকে ওয়াতিউ, ভেঙে ফেললাম। ওয়াতিউ আর ফানকাসারা, ওয়াত্তাবাউ। ফানকাসারা। জি, ধন্যবাদ, এটা আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, যে ওয়াতিউ আর ওয়াত্তাবাউ আছে না, এরকম একটা। অনুসরণ করাটা, একটা হলো আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল, আর ওয়ালা তাত্তাবিউ, ওয়ালা তাত্তাবিউ শাইতান। এটা কি এই বাব থেকে এসেছে, না না, তাত্তাবিউ এটা যেটা? আপনি যেটা বলছেন ওইটা হচ্ছে বাবে ইফআলের কাহিনী, ওইটা বাবে এই বাবের কাহিনী না। হুম, আচ্ছা, ঠিক আছে। এটা বাবে ইফআলের কাহিনী। আচ্ছা, এরপরে আমরা দুই নম্বরের হাসান দিকে। তো, ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা। দুই নম্বরটা হচ্ছে সুলাসি মুজাররাদ, এক অর্থ মাজিদে অন্য অর্থ হওয়া। এই যে সুলাসি মুজাররাদে এক অর্থ মাজিদে অন্য অর্থ হওয়া, এটা একবারে সব বাবের খাসিয়তের মধ্যে পাবেন। ইনতালাকা সে হুম চললো, হুম। ইনতালাকা সে চললো। মাজিদ নাসারা এর অর্থ তলাকা মানে পণ্যের কাজের জন্য হাত খোলা। কারো মাহতে তলাকা অর্থ চেহারা প্রশস্ত হওয়া। দেখেন, এই তলাকা মাদ্দাটা যখন আপনার নাসারা থেকে ব্যবহার হবে তখন অর্থ হচ্ছে পুণ্যের জন্য হাত খোলা, আবার মুদারে থেকে মানে কারো মাবাব থেকে যখন এই তলাকা শব্দটা ব্যবহার হবে তখন অর্থ হবে চেহারা প্রশস্ত হওয়া।
ঠিক এই তলাকুন মাদ্দাটাই যখন আপনার বাবে ইফতিআলে চলে আসবে, ইনফিআলে চলে আসবে, তখন অর্থ হবে চলে যাওয়া। ইনতালাকা ইয়ান্তালিকু, সে চললো। এটা কিন্তু ব্যাপক ব্যবহার আছে এই মাসদারটার, কিন- ইনতালাকা। কিন্তু এটা সাহিত্যের বোঝা বই, তো খুব মুশকিল। হ্যাঁ, সাহিত্যের বইয়ে এটা কিন্তু অনেক ব্যবহার হয়। যে ইনতালাকা শব্দটা বিশেষ করে আমি অনেকবার পেয়েছি, সে চললো। বুঝতে পারছেন? তাহলে এই হলো আমাদের বাবে ইনফিআল, বাবের খাসিয়ত। এগুলো একটু বুঝে বুঝে পড়তে হবে আর কি, এগুলো মনে থাকে না, বুঝছেন? এগুলাই পড়তে 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 অনেক সময় হয়ে যায়। আচ্ছা, এরপরে বাবে ইফইলাল এবং ইফইলাল, আরো যে দুইটা বাব আমরা পড়েছি, এই দুইটা বাবের কিছু বৈশিষ্ট্য আছে। রং হওয়া, এই দুইটা বাবের মধ্যে রং একটা বাবের হওয়া, অর্থ হচ্ছে রং হয়ে যাওয়া। ওই যে ইহমির আর ইহমাররা পড়লাম না, ইহমাররা হ্যাঁ, ইহমাররা ইসওয়াদ্দা ইহমাররা, ইহমাররা। ইসওয়াদ্দা ইসওয়াদ্দা, এই দুইটা কিন্তু একই অর্থ। এই দুইটা বাবের একই জি খাসিয়ত, জি। একই অর্থ, যেটা আমরা পড়েছি একটু আগে। ইসওয়াদ্দা ইসওয়াদ্দা, সে কালো হলো। সে কালো হলো, সে কালো সাদা হয়ে হলো। গেল সে, সাদা হলো। আরবি কি হবে বলেন তো? তাহলে এই আবিয়াদুন মানে হচ্ছে أبيض সাদা। সাদা। তাহলে বলেন। ইব ওয়াদ্দা। ঈদ ঈদ ওয়াদ্দা। ইবওয়াদ্দা। ইবিয়াদ্দা, ইব ইব ওয়াদ্দা। ওয়াদ্দা হবে হ্যাঁ, না, ইবিয়াদ্দা ইব হবে। ইব বিয়াদ ইব ওই তো ওই জি। আয়াতটা কি জানো ভাইয়া, ওই যে অটোটা হয়ে যায়। তখন তাদের ওই মানে নারী শিশুদের যখন কবর দেওয়া হতো, সেই মানে নারী শিশু জন্মগ্রহণ করলে যে সুসংবাদটা দেওয়া হতো, তাদের তাদের মুখটা কালো হয়ে যেত। মুসাদ্দা ওয়া হুয়া কাযিম। ফাইদা। ও, ফাইজা বুশরা আহাদুহুম, এরকম একটা আয়াত আছে আর কি। একটা আয়াত ওয়াইদা আছে। ইসওয়াদ্দা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযিম। কাজে। মাশাআল্লাহ। তো এখানে ওইটা তো ওই যে মুসওয়াদ্দা না, জি এই জি, সোয়াদা মুসওয়াদ্দা। থেকে মুসওয়াদা। ইসওয়াদ্দা থেকে মুসওয়াদ্দা শব্দটা ব্যবহার হয়েছে, দেখছেন? মুসওয়াদ্দা। কোরআনে আবার কত ওখানে সুন্দর করে। জল্লার একটা সাপোর্ট আছে না ভাই? হ্যাঁ, জল্লা মুসওয়াদ। জল্লা, জল্লা মানে ওই যে একেবারে ইয়া হয়ে যাওয়া আর কি, মানে হুম। একরকম মানে পুরোটা বেষ্টন করে হয়ে যাওয়া আর কি। জল্লায় জিল্ল। দোষ ত্রুটি হওয়া। আচ্ছা, এবং স্থায়ীভাবে হয়ে যাওয়া। তো ইয়াস মুসওয়াদ্দা, সে কালো হলো। আচ্ছা, এরপরে হচ্ছে 2 নাম্বার, দুষ্ত্রুটি হওয়া। দোষ ত্রুটি হয়ে যাওয়া। ইহওয়াল্লা, ইহওয়াল্লা, সে টেরা চোখ হলো, টেরা চোখ বিশিষ্ট হয়ে গেল, দেখছেন? তারপরে সে খোড়া হয়ে গেল। সে খোড়া হয়ে গেল, এটার তো খোড়া হয়ে এটার গেল। এর হুম। আরবিটা। খোড়া হয়ে যাওয়ার আরবি কি? খোড়া হয়ে যাওয়ার আরবি হচ্ছে আপনার ওই ল্যাংড়া হয়ে যাওয়া, খোড়া হয়ে যাওয়া। ল্যাংড়া খোড়া। ল্যাংড়া খোড়ার আরবিটা হচ্ছে উম, এই মুহূর্তে তো মনে পড়ছে না। আচ্ছা, যাই হোক, যেটাই যাই হবে, ওই মাছদারটা দিয়ে আমরা এই ওজনে এরকম, যদি হ্যাঁ গঠন করে হ্যাঁ। ফেলতে পারি, তখন আমাদের কি হয়ে যাবে? জি এই জি। অর্থটা চলে আসবে। আচ্ছা, তাহলে অর্থ চলে আসবে, দুষ্ত্রুটি হ্যাঁ। সংক্রান্ত দেখেন, এই দুইটা বাব কিন্তু কত গুরুত্বপূর্ণ, দেখছেন? হ্যাঁ, আপনি দুষ্ত্রুটি সংক্রান্ত, রং হয়ে যাওয়া সংক্রান্ত এই জাতীয় অর্থ যখন আপনি ব্যবহার করতে চাইবেন, তখন কিন্তু আপনাকে কোথায় আসতে হবে? এই ইফইলাল, ইফইলালে আসতে হবে। এ- এই বাব থেকে তো একটা হাদিস আছে, ওই যে কুরবানি গরুর ব্যাপারে, যে ল্যাংড়া বা খোড়া হতে পারবে না। এরকম একটা হ্যাঁ, ওই এটা ব্যবহারটা দেখছিলাম তো। একটা হাদিস আছে, এটা আমার মনে আসছে না। হাদিসটা আছে, হ্যাঁ, ল্যাংড়া বা খোরা হতে পারবে মানে না। রং হওয়া এবং দোষ ত্রুটি হওয়া, এগুলো এই দুটো বাপ ছাড়া অন্য কোনো মাত্রায় ব্যবহার হবে না। ব্যবহার হবে না বলতে একবারে যে বিষয়টা এরকম নয়, হয়, তবে এই মানে এই বাব থেকে বেশি ব্যবহার হয় আর কি। বুঝতে পারছেন? এই বাব থেকে বেশি ব্যবহার হয়। তবে এই যে আমরা যে বাবগুলো আলোচনা করছি, ওই সকল বাব থেকে সাধারণত এগুলো হয় না। এরকম রং হওয়ার অর্থ হয় না, দুষ্ত্রুটি হওয়ার অর্থ হয় না। বুঝতে পারছেন? জি। তো সুলাসি মুজাররাদে এক অর্থ, মসজিদি অন্য অর্থ। এটা তো সব জায়গায় বললাম যে ইরফাদ্দাদ দামাউ, চোখের পানি পড়লো। ইরফাদ্দাদ দামাউ, দামাউন মানে চোখের পানি, অশ্রু আর কি, দামাউন। হ্যাঁ, তো ইরফাদ্দাদ দামু, চোখের পানি পড়লো। এই হচ্ছে এই বাবের 3টা খাসিয়াত। আচ্ছা, এটা বুঝতে পারছেন কিনা লাস্টেরটা? সুলাসি তুলসী মুজাররাদে এক অর্থ, মুদ্রা সুলাসি এক মাজিদে অর্থ। অন্য অর্থ হয়ে যাওয়া। তো ইরফাদ্দা, রফাদা ইয়ারফাদু অর্থ কিন্তু আসলেও পড়ে যাওয়া বিষয়টা এরকম নয়। রফাদা ইয়ারফাদুর একটা অন্য অর্থ আছে, রফদুন, রফদুন। রফদুন। হ্যাঁ, দোয়াত দিয়ে একটা অর্থ অন্য অর্থে ব্যবহার হয়। এটার অর্থটা একটু দেখি কোথায় যেন আছে। হুম, কোথায়? রফাদা, রফা দোয়াত, দোয়াত মাদ্দা দিয়ে তো এটা ব্যবহার হয়। হ্যাঁ, রফাদা মানে প্রত্যাখ্যান করা। রফাদা মানে কি?
প্রত্যাখ্যান করা, প্রত্যাখ্যান হ্যাঁ। করা। রফাত তো আমি প্রত্যাখ্যান প্রত্যাখ্যান করা। করলাম, এরকম তো রফাদা প্রত্যাখ্যান করা। যখন এখানে ইয়াতে আসছে এই যে এটা আহ বাবে ইফইলালে চলে আসছে, তখন কিন্তু ইরফাদ্দাদ দম, চোখের পানি পড়ে যাওয়া। কোথায় প্রত্যাখ্যান করা আর চোখ কোথায় পানি পড়া, তাই না? পানি পড়ে যাও। দুইটা ভিন্ন অর্থ হয়ে গেছে, এই কাটাকেই ভিন্ন অর্থে বলা হচ্ছে। এই আর কি। আরেকটা যেন উম, আচ্ছা, তারপরে আমরা আসি সুলাসি মুজাররাদ মাজিদ। আচ্ছা, এটা তো বোঝা গেল। এরপরে বাবে ইফআলুন, এটা আমাদের গুরুত্বপূর্ণ বাব সমূহের মধ্যে নাই, এই জন্য এটা এই একটা বাব আছে অতিরিক্ত এখানে। আমরা আহ এই পর্যন্ত যে বাবগুলা পড়েছি এখানে এই একটা বাবের খাসিয়ত অতিরিক্ত দেওয়া আছে, তবে বাব আমাদের এখানে অনেক বেশি দেয়া আছে যেগুলো এখানে নাই। তো এই হচ্ছে আমাদের মূল বিষয়। আমরা এই খাসিয়তগুলো একটু একটু করে দেখে পড়ে নিব সবাই ইনশাল্লাহ, ভিডিও দেখে হোক অথবা বইটা ডাউনলোড করে হোক অথবা স্ক্রিনশট দিয়ে হোক, ইনশাল্লাহ সবাই একটু পড়ার চেষ্টা করব। তো ক্লাসটা জি বুঝতে বই পারছেন এটা তো তো, কি সবাই? বই ভাইয়া? যে জি আলহামদুলিল্লাহ। ভাইয়া, কি বই এটা? এটা হচ্ছে ওই যে ক্লাস ওই তো, 7-এর আরবি দ্বিতীয় পত্র। এর আগে তো ভাই দিয়েছিল আমাদের গ্রুপে এগুলো গ্রুপে দেওয়া ক্লাস। হয়েছিল। ওইটা 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 ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ ওইটা হ্যাঁ, আছে। হ্যাঁ হ্যাঁ, 7-8 যে বইটা, আরবি দ্বিতীয় আরবি পত্র। দ্বিতীয় পত্র বইটা। এই আর কি। তো ইনশাল্লাহ এই 5টা বাব আমরা পড়লাম, বাকি আগামী ক্লাসগুলোতে আরো 5টা বাব ইনশাল্লাহ পড়বো। তখন আমাদের বাব হয়ে যাবে টোটাল 15টা। এরপরে একটা বাব বাকি থাকবে, এটা পরের ইয়াতে পড়ে নিব ইনশাল্লাহ। ঠিক আছে, তো এই বাবে তাসরিফ গুলো যদি একটু বেশি বেশি আলহামদুলিল্লাহ। করে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনারা পবিত্র কোরআনের হঠাৎ করে একটা সিগা দেখলেন বা একটা তাহাকিক আপনাকে জিজ্ঞেস করলো কোরআনের আয়াত থেকে, যে আয়াতে তাহাকিক করেন, তো আপনি যদি বাবের আলামত গুলো আপনার জানা থাকে আপনি কিন্তু চটপট করে মানে বলে দিতে পারবেন যে এটা এই বাব থেকে আসছে, এবং মাদ্দাও এখন বলতে তো বলতে পারবেন। আলহামদুলিল্লাহ আগের চাইতে অনেক শিখা চেনা যায়। সাহস হচ্ছে না, জি এটাই। ভাই, আগের চেয়ে কোরআন কোরআন পড়তে গেলে এখন খুব ইন্টারেস্টিং লাগে অনেক সকালে শিখা যখন, শিখা পাওয়া যায়। মানে খুবই ভালো লাগে আর কি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই হবে, তারপরে তর্জমা বুঝতেও আলহামদুলিল্লাহ সহজ হয়। সহজ হবে। জি জি। এটাই মূলত আরবি, বেসিক আরবি, এটাই মূল ইয়া আর কি। তো আলিয়া মাদ্রাসাগুলোতে নর্মালি আসলে এই আমরা কয়দিন পড়লাম, তাই না? আমরা এই মাত্র কয়টা ক্লাস করলাম বলেন তো? জি জি, এই 20টা তো ক্লাস এক যাচ্ছে, দেড় মাস হচ্ছে আমাদের। 19টা ক্লাস করলাম। আর মাদ্রাসাগুলোতে দেখেন ক্লাস 6 থেকে আরবি দ্বিতীয় পত্র শুরু হয়, ক্লাস 6-এ থাকে, 7-এ থাকে, 8-এ থাকে, 9-এ থাকে। আজকে আলিমের ক্লাসে কিন্তু আমি গিয়েছি, আজকে আলিম ফার্স্ট ইয়ারে আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে ইয়াসুব্বু শব্দটা এটা কোন সিগা। মানে সব্বাই সুব্বু। প্রায় 35 জনের মতো ক্লাসে ছিল, তার মধ্যে 2 জনে সিগাটা বলতে পারছে আর বাকিরা সিগাটা বলতে পারে নাই। আর এই 2 জনে আবার ইয়াতে গিয়ে আটকে গেছে, বাপ বলতে পারছে না, বাহাস বলতে পারছে না, বাহাস বলছিল, বাপ বলতে পারছে না, মাদ্দা বলতে পারছে না। নর্মাল একটা সিগা, এটা তো একবারে সুলাসি মুজাররদ থেকে একবারে বেসিক যে সিগাগুলো এগুলো পারে না। তাহলে এই পাঁচ এটা ছয়টা বছর কোথায় যায়? না, এখানে একটা ব্যাপার হলো যে এখানে পড়াই হচ্ছে রেজাল্টের জন্য, যে বোর্ডে বা এই ক্লাসিক্যাল পরীক্ষায় প্লাস পাইতে হবে বা 80 90 পাইতে হবে, এটা বেসিক মজবুত কিন্তু করলে তো রেজাল্টও ভালো বেসিক হবে, পড়াই না। তাই না? জি বেসিক জি, মজবুত কিন্তু করলে তো রেজাল্টও সেভাবে তো পড়ায় এমনিতে না। ভালো হয়ে যাবে। তো সেভাবে হাতে ধরে যদি পড়াইতো তাহলে হয়ে তাহলে যেত। আপনার এই অবস্থা হইতো না। জি জি। আর এই একটা বিষয় কামিলের কি সিলেবাস কিন্তু এক সময় মাশাআল্লাহ অনেক মনে করেন ভালো। মানে প্রবীণ ওলামা একরম যারা যারা ভালো, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু যারা ধরে কোন রকম চাকরি নিয়েছে, এদের শুধু প্রাইভেটের ধান্দা, ক্লাসে কিন্তু এত ভালো করে পড়ায় না। হম হম, এর একটা রোগ আছে, ক্লাসে এত ভালো করে এই পড়ায় না, একটা একটা রোগ আছে। আর প্রাইভেট পড়ো খালি প্রাইভেট আমাদের পড়ায়। ভাইয়া, মানে শুধু শিক্ষকদেরও কিন্তু দোষ না, মানে স্টুডেন্টস রাও কিন্তু এতটা মানে সেই রকম আগ্রহী না, এক্সিকিউটিভ না। পরিশ্রম করে না, আগ্রহী না, পরিশ্রম পড়তে করে চায় না। না। স্টুডেন্টদের তো দোষ আছে, এটা তো আমরা জানি, যে ওরাদেরকে আপনি ওদেরকে আপনি বুঝাবেন, ওই ক্লাসে বলছেন ওরা গল্প করছে, এরকম একটা অবস্থা সিচুয়েশনে থাকে। আপনি এত কষ্ট এখন তো করে বুঝাতে চাইবেন কিন্তু ওরা গল্প করছে। জি। এখন তো বাচ্চাদের শাসন করাও তো খুব রিস্ক। রিস্ক এরা মানে সম্মানও মারাত্মক বোঝে না, রিস্ক। এরা সম্মান বোঝে না। সম্মান বোঝে না, এই শিক্ষকদের জন্য যে সম্মান দিতে হয়। যথেষ্ট সাবধানতা এবং কৌশলের সাথে আগাতে হবে। বাকি এটা বাচ্চাদের এখন আসলে সমস্যা সব দিক থেকে, এই যে সহকারী মৌলবী আরবি প্রভাষক অনেক হচ্ছে, দেখবেন আপনি 2টা সিগা জিজ্ঞেস করেন পারবে না, অনেক হচ্ছে অনেক।
আরবি প্রভাষক, ভালো আরবি প্রভাষক, স্ট্যাটাস নিয়ে আছে, ইমেজ নিয়ে মাদ্রাসায় ক্লাস করাচ্ছে, কিন্তু আপনি দুইটা সিগা জিজ্ঞেস করেন, পারবে না। এরকম বহু আছে আরবি প্রভাষক, সহকারী মৌলভী, জুনিয়র তাই মৌলভী। একজন অনলাইন ভিডিও ছাড়তেছে বুঝছেন, উনি হ্যাঁ। প্রভাষক পরিচয় দেয়, কিন্তু যখন খুতবাটা পড়ে হুম। ধরেন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ, আমি তো শুনে পুরো টাস্কি কিরে আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ, অথচ উনি ভাইবার মানে কোর্স অফার কর। দিতেছে আমার এখানে ভর্তি হন, আমার এখানে রিটেনের জন্য ভর্তি হন, ঠিক আছে। আমি তো পুরো আশ্চর্য যে আল্লাহ হ্যাঁ, আমি রাসূলুল্লাহ। চিনতে পারছি লোকটাকে। আমার এখানের চেয়ে তার ভিউয়ার সাবস্ক্রাইবার অনেক বেশি, বিশেষ করে হ্যাঁ, ফেসবুকে। যাই হোক, ইউটিউবে না। ভাই গল্প আপনি অনেক বেশি ভাই। আমি যাক, নাম আমি বলতে চাই না, ওইখানে মানে আমাদেরও আহ, ক্লাস মানে করছিলাম মানে। ওই হাদিসে যে খেয়াল করতে হবে আর কি, যে আমরা কার থেকে এলেম নিচ্ছি ওই লোকটার দিকে তাকাও। ভাই মাঝে মাঝে ক্লাসগুলো যদি ফেসবুকে লাইভ করতেন তাহলে কিছু ইয়েও ভালো হতো। ফেস মানে ইয়েটা, পেজটা এটা একটু মানে ইয়ে হতো, রিচ হতো, রিচ বাড়তো, তা রিচ অবশ্যই। বাড়তো। কি করেন ভাই, ব্ল্যাকবোর্ড দিয়ে বিদ্যাবাড়ির মতো দুই তিনজন একসাথে দাঁড়ায়, একজন নাহু, একজন সরব, একজন ইংরেজি, এরকম দেখেন একটা সিস্টেম করা আপনারা যায় ইয়া কিনা। করছে, আপনাদের ইয়া, আপনি ল্যাপটপ কিনেন না কেন? আমার ইয়ে আছে, পিছিয়ে আছে ভাই। এসি আছে না? ভাইয়া আমি একটা ছবি পাঠিয়েছিলাম মানে আপাতত বড় মানে ডিজিটাল বোর্ডে না যে যদি একটা পেন ট্যাব নিতেন মানে আমাদেরকে পড়ানোর জন্য বা অন্যদেরকে পড়ানোর জন্য মানে খুব স্মুথলি আপনি লিখতে পারতেন ওইটার ভাইয়া। ইয়াটা একটু পিকচার টিকচার দিয়েন তো। আমি তো আসলে, আমি মূলত অনলাইন নিয়ে অনেক আগে থেকেই অ্যাক্টিভ, অনলাইন বোঝাশোনা নিয়ে, কিন্তু আপনার এই যে বেশ কিছু জিনিস ব্যবহার, যেমন ডিজিটাল বোর্ড বা এগুলো তো ব্যয়বহুল অনেক। হ্যাঁ, তো আমি ওই ছোট ছোট পরিসরে শুরু করছি আর কি। ভাই ভাই ওইটা আমি করোনার সময় আমারটা নিয়েছিলাম। আমি ওই অনলাইনে আমার দুইটা স্টুডেন্ট আছে, ওদেরকে আমি ম্যাথ করাই। আর আরেকটা হলো ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট আছে। তো ওদেরকে আমি খুব সুন্দর করে ওই অনলাইনে ওইটা দিয়ে খুব মানে দ্রুত লিখে যেতে পারি। মানে আমার প্রথম 10-15 দিন লাগছিল প্রথম অবস্থায় একটু প্র্যাকটিস করতে, যেহেতু আমারটা হলো মানে প্রাথমিক লেভেলের, তো স্ক্রিনটা ওই পেন ট্যাবে দেখা যায় না। তো ওই কম্পিউটারের দিকে তাকিয়ে লিখতে হয়। এখন আমি